আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। তাহলে আজকে আমরা এই নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের কিছু হিসাব নিকাশের কিছু গাণিতিক ব্যাপার আছে, আমরা ওগুলো নিয়ে কথা বলবো। তাহলে দেরি না করে তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আর কোনো প্রবলেম হলে আমাকে বলা। পুরো বোর্ডটা দেখা যাচ্ছে তোমাদের কাছে? হ্যাঁ, কথা বলবা। মূল। প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, মূল নিয়ে। কেমন, এই মূল নিয়ে অনেকের জানে না। মূল হচ্ছে কি? পদার্থের পরিমাণ হয় একটা একক। কেমন? তাহলে এর সংজ্ঞাটা কি? কোন যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মূল বলে। দেখো, যেমন আণবিক ভর H2O, দেখা যাচ্ছে সংকেতটা? হ্যাঁ, তাহলে দেখো, আমরা এটার আণবিক ভর নির্ণয় করব 1 into 2 plus 16 into 1, অর্থাৎ হাইড্রোজেনের পর 1 1 লিখছি, দুইটা পরমাণুর জন্য 2 লিখছি, অক্সিজেনের পর 16, তবে একটা সেজন্য 1 লিখছি। তাহলে কত হয় দেখি, কে বলতে পারো? 18। আচ্ছা, 18 কি কিছু বলছি? কেজি, গ্রাম, কিলোগ্রাম, এরকম কিছু বলছি আমরা? হ্যাঁ, কিছু লিখছি, কিছু লিখছি এখানে। হ্যাঁ, এখানে কিছু লিখি নাই, সেটা আমরা আগে বলছি। এটা যে এটা আপেক্ষিক, এটা সেজন্য এখানে আমরা কিছু লিখি নাই। যখনই এখানে লিখবো 18 গ্রাম লিখবো, তখন সেটা হবে কি 1 মোল। অর্থাৎ কোন যৌগের আণবিক ভরকে যখন গ্রামে প্রকাশ করা হয়, তখন তাকে 1 মোল বলে। তাহলে 1 মোল ধারণাটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, তাহলে সুতরাং 18 গ্রাম পানি সমান 1 মোল, অর্থাৎ 18 গ্রাম পানি সমান 1 মোল। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, দেখো এবার আরেকটা বিষয়। আমরা তো হিসাব করি 10 গ্রাম পানিতে কত মোল আছে। 10 গ্রাম পানি সমান কত মোল? কেউ হিসাব করতে পারবা? যেমন পানি সমান, আগের মতো করে আমরা লিখবো, অথবা জানা থাকলে ডাইরেক্ট লিখে ফেলবো 18 গ্রাম। তাহলে 18 গ্রাম পানি সমান কত? 18 গ্রাম পানি সমান কত? 1 মোল। তাহলে 1 গ্রাম পানি সমান, তাহলে 10 গ্রাম ওয়াটার সমান কত হবে? এরকম হবে কিনা? দেখি এটা ভাগ করে দেখি। ক্যালকুলেটর কারণ আছে? হুম, কত হয়? তাহলে 10, হ্যাঁ, তাহলে কত হয়? কত আসছে? 0 পয়েন্ট, এটা যেহেতু বড়, হচ্ছে কত কত আসছে? 0 পয়েন্ট কত? 5 6 হবে। 5 5 অনেকগুলো আছে না? সেটা আমরা কি লিখছি? পরেরটা 6 লিখা তো। এটা বুঝতে পারছো? বুঝে গেছে কিনা? তাহলে দেখো, অনুরূপ ভাবে আমরা বলি 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল? এটা আমরা কেমনে বের করব? তাহলে দেখো, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত সেটা আমরা সবাই জানি না?
আমি একটা করে দেখাই। এটা 32 16 গুণ 4 হবে 2 প্লাস 1 কত হয়? তাহলে কত হবে? যোগ করলে কত হবে? 98। যখন আমরা গ্রাম বলবো তখন কি হবে? 1 মোল হয়ে যাবে। তার মানে এটা আমরা লিখতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল হবে? 1 মোল। 1 গ্রাম সালফিউরিক সমান কত হবে? 1 মোল। সুতরাং 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল হবে? তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে এটা ভাগ কত হয়? আমি ভাগ করি 20 divided by 98 তাহলে কত হয়? দেখি কত আসছে, রেজাল্ট কত আসছে? 0 পয়েন্ট কত বলো তো? এতটুকু লিখলে হবে, আর লাগবে না। তাহলে আমরা কোন যৌগে কোন পদার্থের যদি এরকম ভর দেওয়া থাকে সেটাতে আমরা মোল সংখ্যা বের করতে পারবো না? পারবো কিনা? আচ্ছা, এবার হ্যাঁ, ভেরি গুড। এটা বুঝলে তোমাদের অনেকটা টাইম সেভ হবে, এতটুকু বুঝলে যারা বুঝছো। এবার একটা বিষয় দেখি। আবার 1 মোল, যে কোনো পদার্থের 1 মোলের মধ্যে সাধারণত কি থাকে? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 এতটি কি থাকে? এতটি অণু থাকতে পারে, আবার পরমাণু হইতে পারে, আবার আয়ন হইতে পারে। মনে থাকবে? যে কোনো পদার্থের 1 মোল, যদি বলি 1 মোল অণু সমান কতটি? এতটি অণু। আর যদি পরমাণু বললে 1 মোল পরমাণু সমান এতটি। 1 মোল আয়ন বললেও এতটি বোঝাবে। তাহলে 1 মোল অক্সিজেন পরমাণু, তাহলে কত লিখবো? 6.023 ইনটু এতটি কি হবে? দেখি এখানে কি হবে? অণু হবে না পরমাণু হবে? ভেরি গুড। পরমাণু, যদি আমরা পরমাণু লিখছি তাহলে কি হবে? আমি 1 মোল অক্সিজেন, অক্সিজেন সংখ্যা লিখবো অণু। কত লিখবো? 6.023 ইনটু এতটি কি লিখবো? অণু লিখবো। কেমন? আচ্ছা, তাহলে 1 মোল অক্সিজেন অণুতে পরমাণু সংখ্যা কত? তখন আমরা কিভাবে হিসাব করব? দেখো, আমি একটা কোশ্চেন লিখে ছোট্ট করে নাম তো জিজ্ঞেস করবা। মনে করো 2 মোল অক্সিজেন অণুতে কয়টি পরমাণু থাকবে? এটা কেমনে করব? কয়টি পরমাণু থাকবে, তাহলে এটা কেমনে করব? যেমন 1 মোল অক্সিজেন অণু, 1 মোল অক্সিজেন, অক্সিজেন অণুতে আছে কয়টি? কয়টি অণু? 1 মোল অক্সিজেন বলতে কয়টি বোঝায়? 6.023 ইনটু এতটি কি বোঝাবে? অণু বোঝাবে। ঠিক আছে কিনা? তাহলে 2 মোল অক্সিজেন, 2 মোল অক্সিজেন অণুতে কয়টি থাকবে? এটা দ্বিগুণ থাকবে না? 1 মোলে, 1 মোলে যা আছে 2 মোলে তার দ্বিগুণ হবে। 2 ইনটু 023 ইনটু এতটি, এতটি কি বলছি? অণু। আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন কি ছিল?
পরমাণু আছে, আমরা বের করছি কি অণু, তাহলে এটা হবে, তাহলে আমরা পরমাণু লিখতে হবে। তাহলে দেখো মানে 2 মোলে কয়টা অণু সেটা বের হয়ে গেছে। এটা তো ক্লিয়ার কিনা? তাহলে আবার আমরা জানি একটি অণুতে মানে এই যে একটি অণু মানে এরকম এখানে পরমাণু কয়টা আছে, এটা মধ্যে একটা অণু বুঝায়, মানে এদিকে সংখ্যাটা না লিখে চলে 1 মোল, এখানে পরমাণু আছে কয়টা, দুইটা। এটা এটা ক্লিয়ার কিনা বলো? O2 বলতে কি বোঝায়, একটা অণু বোঝায়, পরমাণু কয়টা বোঝায়, দুইটা বোঝায়। তাহলে একটি অণুতে, একটি অক্সিজেন অণুতে পরমাণু আছে কয়টি, কয়টি বলো তুমি কি, কল দিয়ে বলো। দুইটি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবা। তাহলে এখানে অণু কয়টা বেরিয়েছে আমাদের প্রবলেমে, এত কি 2 into 6.023 এতটি, এতটি অণুতে পরমাণু সংখ্যা কত হবে, জাস্ট 2 দিয়ে গুণ হবে আর কিছু না, 2 দিয়ে 2 গুণ 2 into 6.023 into 10 এতটি, তখন একটা কি লিখবো এখন, পরমাণু, পরমাণু, ঠিক আছে। তাহলে কি গুণ করলে কত হবে, 4 হবে, 4 into 6.023 into 10 to the power 23। তাহলে এখানে আরেকটা গুণ করতে পারো তুমি, এখানে গুণ করে আর শুরু করলে কত হয়, এই যে 4 into, দেখো ক্যালকুলেশন আমরা কত ইজি ভাবে করতেছি, 4 into 6.023, হ্যাঁ আমরা 24.092, 24.092 ইনটু এতটি, এতটি পরমাণু, এতটুকু লিখতে হবে। দেখা যাচ্ছে, বোর্ডে লেখা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, আমি এখন যেটা লিখছি সেটা দেখা যাচ্ছে। এই যে এখানে এটা গুণ করছি আর কিছু না, আমি উপরে একটু লিখে দিই, তারপরেও এই অংশটা গুণ করে যেটা হচ্ছে এটা আমি একটু উপরে লিখে দিই, তাহলে তোমার দেখতে একটু সুবিধা হবে। এই জায়গায় লিখে দিই, এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ 4 into 6.023 শুধু এটা গুণ করছি, তার সাথে ইনটু হিসেবে 10 to the power 23 এটা রেখে দিছি আর কিছু না, সিম্পল। তাহলে 24.092 ইনটু 33 পরমাণু, এটা লিখছি শুধু আর কিছু না। এখন দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। তাহলে যতটুকু বুঝাইছে অতটুকু বুঝছো কিনা বলো। হ্যাঁ, এবার দেখি ছোট্ট একটা প্রবলেম দেখাই দিয়ে, 20 গ্রাম এস্টো SO4A ও এ কয়টি পরমাণু আছে, এটা একটু লিখে রাখো। আমি সাধারণত লিখেছি এটা একটা যৌগ, তাহলে এটা প্রথমে অণু বের করতে হবে, তাই না? অণু বের করে একটা অণুতে পরমাণু আছে এতটি, সুতরাং এতটি অণুতে পরমাণু আছে এতটি, আগের মতো যেমন সাধারণত লিখেছি। এখানে একটা অণু, এখানে পরমাণু কয়টা, যেমন হাইড্রোজেন দুইটা, হ্যাঁ সালফার একটা, তিনটা, তারপরে অক্সিজেন চারটা, চার দিনে কয়টা হচ্ছে, চার দিনে কত, সাতটা। তাহলে পৃথিবীর একটা মধ্যে পরমাণু আছে কয়টা, সাতটা। তাহলে আমরা জানি, আগে আগে যেহেতু বলছি এক মোল সালফিউরিক অ্যাসিড সমান কত গ্রাম আণবিক ভর, ওইটা হচ্ছে গ্রাম, তাহলে কত হয় 98
গ্রাম। এটা তো বলছো না, হ্যাঁ? তো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত? 1 মোল। তাহলে 1 গ্রাম সালফিউরিক সমান কত মোল হবে? 1 মোল। সুতরাং 20 গ্রাম সালফিউরিক সমান কত হবে? এত মোল। তাহলে কত হয়েছে? একটু আগে আমরা হিসাব করছিলাম না, মনে আছে? কত? হ্যাঁ, 0.204। কতটুকু লিখি? 0.20 এত মোল। তাহলে আমরা এত গ্রামকে আমরা মোলে কনভার্ট করতে পারছি। আবার 1 মোল সমান কয় কিলো মোল সেটা বাদ দিতে পারবো না? 1 মোল সমান আছে কয়টি অণু? 6.023 ইনটু এতটি অণু। তাহলে এত মোল 0.204 মোল সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে গুণ হবে না এটার সাথে? 204 ইনটু 6.023 ইনটু এতটি কি? এতটি অণু। তাহলে এটা আমরা গুণ করে দেখি, বের করে তোমরা বের করে দেখি মিলে কিনা আমার সাথে দেখাও। হ্যাঁ, সুখী আছো? মারি আসছো? 6.023 দেখি কার কথা আসছে বলো দেখি, একজন বলো। কত আসছে? কার কত আসছে রেজাল্ট? একজন বলো। আমার কাছে 1.22। 20 হওয়ার 23 এইটুকু, তাই না? তাহলে ঠিক আছে, এটা মানে আমরা শুধু এটা গুণ করে দিছি আর এটা যে যেভাবে আছে সেভাবে বসাচ্ছি। এতটা কি? এতটা কি আর কি বের হচ্ছে যে অণু না পরমাণু? অণু। আমাদের আমাদের প্রশ্ন কি ছিল? হ্যাঁ, তোমরা এটা ক্লিয়ার হবে মনে রাখো, পরীক্ষায় যদি অণু বলে তাহলে এতটি অণু বের হচ্ছে, এখানে আনসার শেষ। আর যদি পরমাণু বলে তখন এটাকে আবার পরমাণুতে নিতে হবে। এগুলো একটু ভালো করে ক্লিয়ার করে নিবা, এখানে অনেক তো সমস্যা আছে, অনেকে ভালো করে বুঝে না, প্রশ্ন ভালো করে পড়ে না, প্রশ্নে কি লেখা থাকে দেখবা। হ্যাঁ, তাহলে এত কি অণু? তাহলে একটি সালফিউরিক অ্যাসিডে অণু আছে কয়টি? একটি সালফিউরিক অ্যাসিডে অণু আছে কয়টা বলছিলাম, একটু আগে দেখাইছিলাম না? একটি H2SO4 অণুতে অণুতে পরমাণু কয়টা আছে দেখি বলো দেখি, তাই বলতে পারবা? এই যে এই হাইড্রোজেন আছে দুইটা, সালফার আছে একটা, তারপর অক্সিজেন আছে একটা, তাহলে কয়টা হয়েছে? 7টা। একটি একটি সালফিউরিক অ্যাসিড অণুতে পরমাণু আছে 7টি। তাহলে এতটিতে কয়টা আছে? জাস্ট শুধু এটা গুণ করে দিবা। এতটি পরমাণু আছে 7 গুণ 1.22 ইনটু, দেখি এতটি পরমাণু হয়ে যাবে তখন কেমন? এতটি। তাহলে গুণ করলে কত হয়? শুধু আমরা এটা গুণ করে দিব এখানে। 7 ইনটু 1.22, তাহলে কত হবে? 8.54। তোমাদের আসছে? 8.54
এতটি পরমাণু। তোমাদের এরকম আসছে কিনা? আসছে? হ্যাঁ, তাহলে আমরা অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু জটিল প্রবলেম সলভ করেছি। আর যদি তোমাদেরকে মানে আয়তন দেওয়া হয়, ভলিউম দেওয়া হয়, তখন কি করবা? তখনই মনে 2 লিটারে কয়টা অণু আছে, পরমাণু আছে, তখন ভলিউম যদি দেওয়া থাকে সাধারণত এস টি টি তে সকল গ্যাসের মোলার আয়তন কত? সকল গ্যাসের সময় কম, হ্যাঁ, সকল গ্যাসের মোলার আয়তন কত? দেখি কে বলতে পারো? মোলার আয়তন, মোলার আয়তন মানে কি? এক মোলের আয়তন, তাহলে কত হবে? 4। এটা মনে রাখবা। এসটিপি মানে কি? আদর্শ তাপমাত্রা এবং চাপ। হ্যাঁ, এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা 0 ডিগ্রি সেলসিয়াস। এই কন্ডিশনটাকে বলা হয় কি? এসটিপি বা প্রমাণ তাপমাত্রা চাপও বলে, আদর্শ তাপমাত্রাও চাপ উভয়ও বলে। আবার এসটিপি তে বলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ প্রেসার, হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটাকে বলা হয় এসটিপি। মনে থাকবে? বা আদর্শ তাপমাত্রাও চাপ বা প্রমাণ তাপমাত্রাও চাপ। তাহলে ওই অবস্থায় সকল গ্যাসের এক মোলের আয়তন কত হবে? 5.4 লিটার। যেমন ধরো O2 এসটিপি তে 1 মোল অক্সিজেন আয়তন কত হবে? 22.4 লিটার। আবার 1 মোল সমান কত? 1 মোল সমান কয় গ্রাম হবে? 16 গুণ 2 সমান কত হবে? 32 গ্রাম। অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন সমান কত হবে? 22.4। এভাবে এভাবে আমরা গ্রামে কনভার্ট করে নিতে পারি। হ্যাঁ, যে ভলিউম দেওয়া থাকলে লিটার, এত লিটার মানে এত গ্রাম এসটিপি তে। হ্যাঁ, এটার থেকে এটা, এটার থেকে এটা, তো যেটা প্রয়োজন, যেটা প্রবলেমে যেটা চাওয়া হবে ওইটা আমরা বের করতে পারবো। শুধু আমাদেরকে মনে রাখতে হবে এক মোলের ক্ষেত্রে যে কোনো গ্যাসীয় পদার্থের এক মোলের ভলিউম হবে 22.4 লিটার। আবার এক মোলের ভর কত সেটা আমরা জানি। আবার এক মোলে কয়টা অণু পরমাণু আয়ন আছে সেটাও আমরা জানি, একটু আগে বলছি না? হ্যাঁ, আমার মনে হয় অনেকগুলো কঠিন প্রবলেম আমরা অল্প সময়ে সলভ করতে পারছি। একটু প্র্যাকটিস করবা, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবা, ঠিক আছে? একটু কমেন্ট বক্সে জানাতে পারবা অথবা পরবর্তী ক্লাসে আগে জানিয়ে দিবা, তখন পরবর্তী ক্লাস নেওয়ার সময় এটা বলতে পারবো, ঠিক আছে? এরপর আমরা নতুন একটা বিষয় পড়ি। আমাদের 5 মিনিট টাইম আছে। দেখো, রসায়ন, এই যে এখানে আমরা এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে মোলারিটি বা ঘনমাত্রা, মোলার দ্রবণ, এরকম একটা কথা আছে না? মোলার দ্রবণ মানে কি? মানে এরকম একটা বিকারের মধ্যে আমরা কিছু দ্রাবক বা পানি নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে 1 লিটার। এটাকে পরিমাণ কত বলছি? কথা বলো। 1 লিটার কত বলছি? 1 লিটার। 1 লিটার পানিতে যদি আমি 1 মোল পরিমাণ দ্রবীভূত করি, তাহলে এই দ্রবণের যে শক্তি মাত্রা সেটা হবে কি? 1 মোলার। এবং এই দ্রবণটাকে বলা হবে মোলার দ্রবণ। যেমন এখানে যে আমরা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড রাখি, তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত? 98 গ্রাম না? তাহলে 1 লিটার পানিতে, হ্যাঁ, 1 মোল পদার্থ যেমন সালফিউরিক অ্যাসিড 1 মোল রাখি, তাহলে ওই দ্রবণটাকে বলা হবে সালফিউরিক অ্যাসিডের মোলার দ্রবণ। তো সুতরাং আমরা বলতে পারি 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবণ দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে ওই দ্রবের
মোলার দ্রবণ বলা হয়। অর্থাৎ সবসময় মনে রাখো যখন মোলার বলা হচ্ছে কিছু না বললে এখানে বলা হবে ঘনমাত্রা 1 মোলার। এখানে এক মোল দ্রবীভূত আছে আর ভলিউম কত, ভলিউম কত থাকবে সবসময় 1 লিটার। এই কথাটাই মনে রাখবা। এইটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা অন্য ক্যালকুলেশনে যাব। আবার 1 লিটার সমান কত, কত এমএল কে বলতে পারে দেখি তাড়াতাড়ি। 1 লিটার সমান কত এমএল? ভুলে গেছো নাকি তোমরা? 1 লিটার সমান কত? 1000 এমএল। হ্যাঁ, তার মানে এখানে 1 লিটার পানিতে অথবা 1000 এমএল পানিতে যদি 1 মোল দ্রবীভূত থাকে সেটা হবে মোলার দ্রবণ। একই কথা, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা যদি হিসাব করি, মনে করো 2 ml দ্রবণে 2 ml দ্রবণে যদি আমরা 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড যোগ করি, কলমে এবার দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে ঘনমাত্রা কি বলছি? ঘনমাত্রা প্রকাশ করতে হবে কি দিয়ে? এম দিয়ে। কেমন? এটা আমরা কেমনে বের করব? তাহলে এখানে দেখো এত এমএল, তাহলে এত গ্রাম। আমরা জানি এইচএস ও সমান কত, সালফিউরিক আর নির্ভর কত, এক মোল সমান কত, এত গ্রাম। তাহলে মনে করো 1000 ml 1000 ml for 98 গ্রাম দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? এই লাইনটা বুঝছো কিনা বলো? এই লাইনটা বুঝছো? হ্যাঁ, তাহলে 1000 ml 20 গ্রাম থাকলে কত হবে দেখতে বলতে পারো? মানে এটা এরকম হবে, এটা এরকম হবে, আগে একটা লাইন কমা লিখছি, মোলার হবে। ঠিক আছে না? আমরা এখানে আবার 1 মোলার মানে 1000 1 ml 1000 ml বাদে যদি 1 ml নিই তাহলে কি হবে? মানে ঘনমাত্রা বেশি হয়ে যাবে না? মানে পানির পরিমাণ যখন কমায় নিয়েছি তাহলে কি বেশি হবে না? ওদিকে ঘনমাত্রা বেশি হবে, বেশি হলে কি হবে? 1000 টা উপরে যাবে। এরপরে আমরা কত এমএল বলছি আমাদের আলোচ্য প্রবলেমে? এত এমএল দ্রবণে 20 গ্রাম যদি থাকে তাহলে কত হবে? 3 তাহলে এটা করবে মানে 1 এর তুলনায় 200 ml এটা বেশি না, মানে আবার পানি ঢেলে দিছি মনে করো। আবার যখন পানি ঢেলে দিছি তাহলে ঘনমাত্রা কি হয়ে যাবে? কমে যাবে। আর কমে গেলে তখন এটা হবে কি? ভাগ হয়ে যাবে। তাহলে হিসাব করে আবার দেখি আমরা কিভাবে হিসাব করব। এখানে মনে করো এর অনুপাত কেটে দিব, ছোট করে ফেলবো। তাহলে এখানে এটা কাটলে কত হয়? এখানে 10 হয়ে যাবে। উপরে থাকবে কত? 100, নিচে থাকবে কত? 90। এখন সিম্পল না? তাহলে কত হয় দেখি, হিসাব করে দেখি। আমি হিসাব করি 100 বাই 98 1.02। তোমার কত আসছে? 1.02। ভেরি গুড। সবার আসছে কিনা? এটা কিন্তু আমার সাথে সাথে করে ফেলো, তোমাদের অনেক কাজ দিবে কিন্তু এটা অনেক কঠিন প্রবলেম অনেকের কাছে। এবার আমরা অন্য উপায় করবো যেহেতু সময় কম। সবাই শেষ করছো? ফৌজে শেষ করতে পারছো? তাই শেষ করতে পারছো? আচ্ছা।
এটা ক্লিয়ার ভাবে বুঝছো কিনা বলো। আচ্ছা ভেরি গুড। তাহলে আমরা তোমাদেরকে ধন্যবাদ, বুঝতে পারছো সেজন্য। তো আমি এখন ওই যে একটা সূত্র দিয়েও আবার এগুলো করা যায়। কতগুলো কি যে করা যায়, একটা সূত্র আছে এরকম, যদি ওজন বের করতে হয় এস এম বি 1000, এখানে কিন্তু বি সমান আয়তন লিটারে লিখতে হবে। কেমন? বি সমান, এটা একটু মনে রাখবা, আয়তন এমএল এ, সরি এমএল, লিটার দেওয়া থাকলে স্যার কিসে নিয়ে যাবো আমরা, মিলিলিটারে নিয়ে যাবো, যেহেতু 1000 দিয়ে এখানে ভাগ করে ফেলছি অলরেডি। আর এম সমান আণবিক ভর, এম সমান কি বলছি, আণবিক ভর। পি সমান আয়তন, ওই যে দ্রবণের আয়তন। তারপরে এস সমান ঘনমাত্রা, আর ডাব্লিউ সমান দ্রবের পরিমাণ, কত গ্রাম আছে সেটা কি, দ্রবের পরিমাণ গ্রামে। দ্রবের পরিমাণ কোন এককে বলছিলাম, এটা গ্রামে নিতে হবে, কেজিতে নিলে হবে না কিন্তু। কেমন? এখানে ডাব্লিউ এর পরিমাণটা কিছু লিখবো। আচ্ছা, আমরা যদি এস বের করতে হয়, তাহলে এস সমান কত, এস সমান আমরা কি লিখতে পারি, ডাব্লিউ ইনটু একটা ভাগ এমবি, এম ইনটু বি, এরকম লেখা যায় না? দেখেন আমাদের আগের প্রবলেমে ডাব্লিউ পরিমাণ কত ছিল, 20 গ্রাম না সালফিউরিক অ্যাসিডের, 1000, তাহলে বি সমান কত ছিল, 200 ছিল। তাহলে আগের মতো চলে আসছে না, আগের মতো চলে আসছে। এটা কি কালিয়ে 10 হয়ে যাবে, তাহলে কত হয়েছে, আগে কত আসছিল মনে আছে, 1.102, এভাবে লিখতে হবে 2 মোলার। তাহলে দুইভাবে আমাদের রেজাল্টটা সেম আসছে। ঠিক আছে, ঠিক আছে কিনা? ওটা কেন করছি স্যার, দুইভাবে কেন শিখবো, ওটা হচ্ছে মানে বেসিকটা বোঝার জন্য। এর আগেরটা মানে অধিক নিয়ম হলে একদম সেই সূত্র টুত্র কিছু ভুলে গেছি, তখন ওটা মাথা কাটা একদম করতে পারবে। আর এটাও যাদের সূত্র শক্তভাবে জানা আছে তারা এটা করলে হয়ে যাবে। ওটা জানতে হবে বেসিক বিষয়টা বোঝার জন্য, এটা দিয়ে অঙ্ক করে দিলেও হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি? হ্যাঁ ভেরি গুড। তাহলে আজকে আমরা অল্প সময়ে অনেকগুলো প্রবলেম করছি, তোমাদের যে একটা কাজ দিই এগুলো লিখো লিখো, দেখাবো। দেখুন কাজ দিই, যেমন 1 নম্বর 30 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে আমরা এখন কি দিব, এই নে ওএইচ এ কয়টি অণু আছে, আমরা লিখবা 20 গ্রাম সোডিয়াম কার্বনেট এ কয়টি পরমাণু আছে, এখানে এটাতে লিখছি পরমাণু। কেমন? 2 লিটার সেমিমোলার, সেমি মানে কি, সেমি মানে অর্ধেক, আমরা বলি সেমিফাইনাল বলি না। হ্যাঁ, যখন সেমি সেমিমোলার বলা হয় তখন এটা এটা হবে কি 0.5, শক্তি মাত্রা হবে 0.5 সেমিমোলার H2 এর জন্য জন্য কত গ্রাম, অর্থাৎ কি পরিমাণ, কি পরিমাণ লাগবে, এই প্রবলেমগুলো করবে, লাগবে এখানে লাগবে লিখছি, লিখতে পারছো, লিখতে পারছো সবাই? হ্যালো, হ্যাঁ ভেরি গুড। তাহলে আমরা যথাসময়ে আমাদের পরিকল্পনা অনুযায়ী শেষ করতে পারছি। আজকে এগুলো করার ছিল, আমাদের প্ল্যান ছিল লিমিট টাইম এর মধ্যে। এগুলো তোমরা প্র্যাকটিস করবা। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করতে গেলে কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে ইনবক্সে জানাতে পারো, অথবা পরবর্তী ক্লাসে জানাতে পারো। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো ডিসকাস করব, কিভাবে এমপিরিক্যাল ফর্মুলা বের করতে হয়,
শতকরা সংযুক্তি এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মানে অর্ধেক প্রবলেম শেষ, অর্ধেক বাকি আছে। তাহলে ঠিক আছে, তোমরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ক্লাসটা শুনেছ, সেজন্য তোমাদেরকে আরো আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।